হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে আসছি। যদি ভালো লাগে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার দেবেন। পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান রোজ গার্ডেনে ভিজিট করতে গিয়েছিলাম, যা আপনাদেরকে দেখাবো এবং কিছু তথ্য উপাত্ত আপনাদের মাঝে তুলে ধরব। রোজ গার্ডেন প্রতিষ্ঠা করেন ঋষিকেশ দাস 1930 সনে। ঋষিকেশ দাস ছিলেন একজন সাধারণ মানুষ। তিনি ব্যবসা করে অনেক অর্থ উপার্জন করেন, কিন্তু উনি ছিলেন নিম্ন শ্রেণীর সাধারণ মানুষ। তৎকালীন ঢাকার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী বলদা গার্ডেন নির্মাণ করেন। ওই বলদা গার্ডেন ছিল জলসাঘর। তখন এক জলসায় ঋষিকেশ দাস উপস্থিত হন নিম্নমানের শ্রেণীর বলে। ওই জলসাঘরে, বলদা গার্ডেনের জলসাঘরে ঋষি দাসকে অনেক অপমান করা হয়। সে অপমানের জের হিসাবে উনি বর্তমান রোজ গার্ডেন 22 বিঘা জমিতে স্থাপন করেন 1930 সনে। এক পর্যায়ে ঋষিকেশ দাসের নির্মাণ করতে গিয়ে প্রায় অর্থনৈতিক টানপোড়েনে পড়েন। তখন 1936 সনে তিনি বিক্রি করে দেন। তখনকার ব্যবসায়ী প্রভিন্সিয়াল লাইব্রেরি এবং প্রিন্টিং প্রেসের মালিক আব্দুর রশিদ সাহেবের কাছে। আব্দুর রশিদের মৃত্যুর পর ওনার দায়িত্বভার গ্রহণ করেন আব্দুর রশিদ সাহেবের জ্যেষ্ঠ ছেলে হুমায়ুন বশির সাহেব। হুমায়ুন বশির সাহেবের মৃত্যুর পর এটা ওনার ভাইরা দেখাশোনা করেন। তারপরে ব্যঙ্গ স্টুডিও হিসাবে পরিচালিত হয়। 1989 সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব ওই দপ্তরে আওতায় নিয়ে আসে এবং ইহা সংরক্ষিত হয়। বর্তমানে সংস্কার করে ইহা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এখানে একটা জাদুঘরও সরকারিভাবে নির্মিত হয়। এই রোজ গার্ডেন ঢাকার KM দাস টিকাটুলিতে অবস্থিত। এই রোজ গার্ডেনে বর্তমানে দর্শন করতে হলে প্রতি শনিবার থেকে প্রতি বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত খোলা থাকে। রোববারে বন্ধ থাকে। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত উন্মুক্ত থাকে। টিকিটের হার 30 টাকা। এই হলো রোজ গার্ডেনের ইতিহাস। আমরা রোজ গার্ডেনের রোজ গার্ডেনের ভিতরের পরিবেশ, বিশাল বড় টেবিল, অনেকগুলি সুন্দর
চেয়ার রক্ষিত আছে। প্রাচীন ঐতিহ্য রোজ গার্ডেনের ভিতরের পরিবেশ সুন্দর। বিভিন্ন জায়গায় মূর্তি রাখা আছে। এটা রোজ গার্ডেনের ঋষিকেশ দাসের খাট, সোফা, এটা ঋষিকেশ দাস ব্যবহৃত খাট এখনো সংরক্ষিত আছে। সোফা, খাট, এটা রোজ গার্ডেনের ভিতরের পরিবেশ অত্যন্ত সুন্দর। শিল্পশৈলীর নান্দনিক পরিবেশ। এটা রোজ গার্ডেনের ভিতরে সিঁড়ি। আমরা দেখতেছিলাম সিঁড়িটা অত্যন্ত সুন্দর, কাঠ দেয়া নির্মিত, কার্পেট দিয়ে ঢাকা। রোজ গার্ডেনের ভিতরের সিঁড়ি। রোজ গার্ডেনের ভিতরের সিঁড়ি অত্যন্ত সুন্দর, নান্দনিক। রোজ গার্ডেনের ভিতরের বিভিন্ন আসবাবপত্র, এটা একটা খাট, এটা একটা খাট, বিভিন্ন আসবাবপত্র সুন্দর করে সাজানো রয়েছে, যা প্রাচীন ঐতিহ্য মণ্ডিত একটি ভবন। জানালাগুলি সুন্দর, কারুকার্য খচিত। দরজা জানালাগুলো অনেক সুন্দর। এটা ভিতরের অংশ, আরেকটি খাট সুন্দরভাবে সাজানো। ঝাড়বাতি। এখন অনেক দর্শনার্থী রোজ গার্ডেন দেখতে যায়। প্রাচীন ঐতিহ্য। এটা আরেকটা খাট। দরজা, জানালা, জানালার উপর কারুকার্য খচিত পর্দার স্ট্যান্ড, ঝাড়বাতি, দরজাগুলো বেশ সুন্দর, অত্যন্ত কারুকার্য খচিত, নিখুঁতভাবে তৈরি। রোজ গার্ডেনের ভিতরের পরিবেশ এটা রোজ গার্ডেনের বাইরের দৃশ্য। অনেক কারুকার্য খচিত বিল্ডিং, সামনে অনেক জায়গা সবুজ ঘাস দিয়ে ঢাকা। KM দাস লেনে টিকাটুলিতে অবস্থিত রোজ গার্ডেন।
এটা রোজ গার্ডেনের পিছনের অংশ। অত্যন্ত সুন্দর, নান্দনিক, খোলামেলা পরিবেশ। রোজ গার্ডেন KM দাস লেন, টিকাটুলিতে অবস্থিত। ঋষিকেশ দাস 1930 সালে এটা নির্মাণ করেন। রোজ গার্ডেনের বাইরের পরিবেশ রোজ গার্ডেনের বাইরের পরিবেশ অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে। অনেক দর্শনার্থী এখানে দেখতে আসেন। এটার গোলাপ বাগান। এই গোলাপ বাগানের জন্যই এই বাড়ির নাম হয়েছে রোজ গার্ডেন। এটা গোলাপ বাগান। গোলাপ বাগান। গোলাপ বাগান। এই গোলাপ বাগানের জন্যই নাম হয়েছে রোজ গার্ডেন। গোলাপ বাগান। রোজ গার্ডেনের পুকুর অনেক সুন্দর, ঘাট বাঁধানো পুকুর। আমরা পুকুর ঘাটে গিয়েছিলাম, অনেক দর্শনার্থীর ভিড়। রোজ গার্ডেনের পুকুর পানিতে টইটম্বুর এবং বাঁধানো দুটো ঘাট আছে। রোজ গার্ডেনের পুকুর, সামনে মাঠ, সবুজ গাছে আচ্ছাদিত সুন্দর মাঠ, অনেক দর্শনার্থী। রোজ গার্ডেনের পুকুর, ঘাট বাঁধানো পুকুর, পানিতে টইটম্বুর। রোজ গার্ডেন KM দাস লেন, টিকাটুলিতে অবস্থিত। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ। কিছু স্টিল ছবি সংযুক্ত করলাম।